আধা ঘন্টা হয়ে গেছে, আমি মাংসতে লেবু মাখিয়ে রেখেছিলাম। সেই টাইমটায় আমি সমস্ত মশলাগুলো গুছিয়ে নিয়ে চলে এসেছি। মাংসটাকে এবার আমি মশলা দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরে ধনে বাটা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। দিয়ে দেবো সর্ষের তেল, লবণ, হলুদ। সমস্ত মশলা দিয়ে আমি মাংসটাকে আবার ভালো করে মাখিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেবো। মাংসটাকে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা 15 মিনিট পর আবার ফিরে এলাম। কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, টমেটো কুচিটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। টমেটোটা আমি একটু ভেজে নিয়েছি, দেখুন টমেটোও গলে গেছে। এবার আমি ছেড়ে দেবো মাখানো মাংস। আমি মাংসের ভিতর কিন্তু এখন কোনো লবণ হলুদ কোনো মশলা কিছুই দেবো না, সবই দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম। এখন শুধু মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা মাংসটাকে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। হাঁসের মাংসটা কিন্তু খুব ভালো করে কষাতে হয়। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কীভাবে হাঁসের মাংস রান্না করছি। এখন আস্তে আস্তে মাংস থেকে কিন্তু তেলও ছেড়ে দিচ্ছে। এখন আমার কষানো প্রায় হয়ে গেছে, আমি এবার এর ভিতরে জল দিয়ে দেবো। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দিচ্ছি জল। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, মাংসটাকে এবার আমি ঢাকা দিয়ে রান্না করব। তাহলে বন্ধুরা দেখুন হাঁসের মাংসটা কিন্তু আমার প্রায় রান্না হয়ে গেল।
ঝোলের উপর কত সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে, ঝোলটাও একদম কম হয়ে গেছে। বন্ধুরা, আপনারাও কিন্তু হাঁসের মাংস ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে জানাবেন। আমি এবার এর ভিতর দিয়ে দেবো গরম মশলা বাটা। গরম মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব।